হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স টু এভরিওয়ান। এখনো হয়নি আমাদের এখানে, যতদিন এই ব্লগটা যাবে হয়ে যাবে। আজকে হচ্ছে 31st নাইট ইন লাস ভেগাস, আর এখন বাজে হচ্ছে রাত্রির 11টা। বাট পুরো রাস্তা ভিড়, পুরো রাস্তা সব বন্ধ হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া চলছে না, শুধু মানুষের ভিড়, শুধু হাজার হাজার মানুষ শুধু হেঁটে যাচ্ছে। সবাই আমরা হেঁটে যাচ্ছি ফায়ারওয়ার্কস দেখবো বলে। রাইট, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, বিকজ আমরা এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন আগে করিনি। ডালাসে এরকম রাস্তা বন্ধ হয়ে যায়, বাট আমরা গাড়ি থেকে দেখি, আমরা এরকম কোনোদিন হেঁটে হেঁটে দেখি। পুরো স্ট্রিটটাই বন্ধ করে দিয়েছে, স্ট্রিটটা বন্ধ হয়ে গেছে। আর এখানে একটা ফায়ারওয়ার্কস না, এখানে আই থিঙ্ক 8টা না 9টা হোটেল পার্টিসিপেট করেছে এবার ফায়ারওয়ার্কসে। তো দে অল আর গোয়িং টু কোঅর্ডিনেট অ্যান্ড ডু দ্য ফায়ারওয়ার্কস। হ্যাপি নিউ ইয়ার বুড়ো, আমাদের বুড়ো চলে এসেছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার প্রীতি, হ্যাপি নিউ ইয়ার, হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ লাস ভেগাস, নিউ ইয়র্ক যায় 31st নাইট আর কি সেলিব্রেট করতে। তো দেখতে পাচ্ছ কোটি কোটি লোকের ভিড়ের মধ্যে দিয়ে আমরাও হেঁটে চললাম। এখানে মোস্ট অফ দ্য পিপল এসেছে অন্য জায়গা থেকে, অন্য কান্ট্রি থেকে, অন্য স্টেট থেকে। একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, লাইক যেটা আমরাও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। রাইট, হেলিকপ্টারে করে, ড্রোনে করে পুরো একদম জায়গাটাকে ক্যাপচার করা হচ্ছে সিকিউরিটি পারপাসে। প্রচুর পুলিশ আশেপাশে রয়েছে, এই যে প্রচুর সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছে। ওপর থেকেও চেক করে যাচ্ছে আর কি। তো আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে পড়লাম, একটু পর থেকে নাকি আরো ভিড় হয়ে যাবে। ভেনেশিয়ান আর আমাদের এই যে ট্রেজার আইল্যান্ড যেখানে আমরা আছি তার মিডিলেই এখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম। হালকা ঠান্ডা লাগছে, আমরা দাঁড়িয়ে পড়েছি। 2-3 মিনিট আগে এই জায়গাটা একটু ফাঁকা ছিল, এখন আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে। মানে বলছে তো আরো আধা ঘন্টার মধ্যে পুরো রাস্তায় দাঁড়ানো যাবে না, এত লোক হয়ে যাবে। আমরা একটু আর্লি চলে এসেছি। বলছে কারেন্ট স্ট্যাটিস্টিক্স হিসাবে সুধাংশু নাকি চেক করেছে অলমোস্ট 4 লাখ লোক এই রাস্তায় রয়েছে এখন। পুলিশ কত আছে জানি না তাদেরকে সামলানোর জন্য, বাট চারিদিকে দেখছি সিকিউরিটি, ইভেন মানে শুধু গ্রাউন্ড সিকিউরিটি না, ইভেন ওপরেও প্রচুর হেলিকপ্টার, ড্রোন সব কিছু ঘুরে বেড়াচ্ছে। ওই দূরে যদি দেখো মানে কোটি কোটি মাথা, মানুষের মাথা শুধু দেখা যাচ্ছে। দেখো পুরো প্যাক হয়ে গেছে ওই জায়গাটা। মিউজিকও হচ্ছে ওইখানে, সব একদম ডান্স টান্স হচ্ছে, মানুষ খুব এক্সাইটেড। দেখো কোটি কোটি লোক, চারিদিকে কোটি কোটি লোক। আমি বলতে পারবো না, বাট একদল লোক আর কি মিউজিক বাজায়, জানি না, বলতে পারবো না কারা করছে, বাট মিউজিক বাজাতে বাজাতে ডান্স করতে করতে পুরো একদম যাচ্ছে, পার্টি মুডে আছে একদম সব। এই দেখো, Vegas, Las Vegas, বলছে লাস ভেগাসে 31st নাইটের এই ফায়ারওয়ার্কস নাকি লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যার জন্য এত কোটি কোটি মানুষের ভিড় দেখতে পাচ্ছ। কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে আর সবাই খুব এক্সাইটেড।
একসাথে স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ সব একসাথে স্টার্ট করে দিয়েছে। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি ফিনিশিয়ানের হোটেলের থেকে হচ্ছে ট্রেজার আইল্যান্ড, ওইদিকেও হচ্ছে, ওই দূরে হচ্ছে, দেখতে পাচ্ছ। মানে সিরিয়াসলি এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স যে প্রত্যেকটা হোটেল আর কি, যারা যারা আর কি পার্টিসিপেট করে, যেসব হোটেলগুলো পার্টিসিপেট করে সবাই একসাথে ফায়ারওয়ার্কস করছে। ওয়াও! হ্যাঁ, আর দেখো মানুষজনের ভিড় শুধু দেখো। হ্যাপি নিউ ইয়ার! দেখো ওইদিকেও হচ্ছে, মানে অসাধারণ সত্যি। এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার, মানে এই এক্সপিরিয়েন্সটা প্রথমবার, ফার্স্ট টাইম। দারুন দারুন। হ্যাঁ, ভিউটা শুধু একবার দেখো। ওইদিকেও দারুণ হচ্ছে, দারুণ। ওইদিকটা একটু দূর আমাদের জন্য, বাট অসাধারণ। এই ভিউটা আমাদের একদম পারফেক্ট পেয়ে গেছি আমরা, এই ভিউটা। সবাইকে জানাই বছরটা যেন খুব 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 ভালো কাটুক, সবার খুব হ্যাপি কাটুক, খুব আনন্দে কাটুক। ফায়ারওয়ার্কস ডান, এখন সব কাতারে কাতারে মানুষজন হেঁটে এগিয়ে চলছে তাদের হোটেলের দিকে বা তাদের নিজেদের ডেস্টিনেশনের দিকে। আমরাও এগিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছি। সব আগে আগে পালিয়ে গেছে, যেই ফিনিশ হয়েছে না ভিড় ভেঙে গেছে। এই যে সব মানে অসাধারণ টাইম কাটলো আমাদের, রিয়েলি। লাস ভেগাস ট্রিপ ওয়াজ অসাম। আমাদের অ্যাকচুয়ালি ফ্লাইট আছে সকাল 6টার সময়, এখন হচ্ছে অফকোর্স 12টা বেজে গেছে, জানি না সময় বেরিয়ে যাবো 4টের সময়, সাড়ে তিনটে 4টের সময় আমরা বেরিয়ে যাব এয়ারপোর্টের দিকে, ব্যাক হোম, টেক্সাসে ব্যাক করব। বাট অসাধারণ টাইম কাটলো আমাদের ভেগাসে, অ্যারিজোনাতে। হোক তোমরা প্রত্যেকটা ব্লগ দেখেছো, কোটি কোটি মানুষের ভিড়ের মাঝখান দিয়ে আমাদের লাস্ট নাইট ভেগাসের হেঁটে যাচ্ছি। এই ভিড় তো আর দেখতে আবার কবে পাবো জানি না। একটা দারুণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো আমাদের। এখন আমরা হোটেলে ব্যাক করছি, দেখতে পাচ্ছ সবাই এগিয়ে চলেছে। আমাদের পুরো বিশাল মজা করেছে, সবাই এগিয়ে চলেছে, দেখো বিশাল ভিড়। মাই গড, আমাদের হোটেলের ভেতরে চলে এসেছি। এলিভেটরের জন্য কি ভিড় দেখো, ভিড়, এটাকে লাইনও বলে, এটা ভিড়। আর কি দেখে দেখে আর কি ঢোকাচ্ছে দেখো, সবাই আর কি রুমে ব্যাক করছে। এত ভিড়ের মধ্যে হারিয়ে গেছিলাম, মানে ওপরে এসে ওরা ওয়েট করছিল, এখানে মিট করে নিচ্ছি
সকালবেলায় মানে এইটাই এখন বেরিয়ে যাবো। ওদেরও ফ্লাইট একটু লেটে, বাট আমাদের একটু আর্লি। হ্যাঁ, তো দারুণ কাটলো এই বছর, মানে বছরের শুরুটা অসাধারণ কাটলো, আগের বছরের শেষটা অসাধারণ ভাবে হলো, এত সুন্দর ভাবে এনজয় করে। হোপফুলি ইয়ারটা সবার খুব ভালো কাটবে, সবার যেন খুব ভালো কাটে, সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকুক, হ্যাপি থাকুক সবাই। জাস্ট রুমে আসলাম, এখন 1:45 বাজে। অসাধারণ টাইম কাটলো রিয়েলি। আর হোপ তোমরাও আমাদের ব্লগের থ্রুতে মানে পুরোটা এনজয় করতে পারলে। আর দারুণ মানে ফায়ারওয়ার্কস ছিল। এখন একটু রেস্ট করে নেবো, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 6টার সময়। তো আমরা 3টে সাড়ে 3টের সময় আর কি ক্যাব বুক করবে নভ, ক্যাবে করে এয়ারপোর্টে যাবো। এয়ারপোর্ট বেশি দূর না, কিন্তু অনেকে হয়তো ফ্লাই করবে, তো ওই জন্য এয়ারপোর্ট বিজি হতে পারে। তো ওই জন্য আমরা একটুখানি তাড়াতাড়ি আর কি যাওয়ার চেষ্টা করবো। আর এখন একটু রেস্ট করে নেবো। 3টে বাজে, পিতে এখনো উঠছে, অ্যালার্ম বেজে যাচ্ছে। আমরা রেডি, এখানে ছেলেও ঘুমাচ্ছে, একটু চোখটা লেগে গেছিল। সব ক্লিন করে দেওয়া হয়েছে, ব্যাগও সব গোছানো। এই এখন এয়ারপোর্টের দিকে রওনা দেব। পারে না বাইরে ঠান্ডা, এখন আর্লি, তো আর্লি মর্নিং। দারুণ সময় কাটলো লাস ভেগাসে। এখন সব ব্যাগপত্র নিয়ে বাড়ি। ইজি চেক আউট, এখানেই কি ড্রপ করে দিতে হচ্ছে। এই যে নভ ফেলে দিল, এখানে এরকম করা রয়েছে। চলো বাই বাই ট্রেজার আইল্যান্ড। বেরিয়ে এসেছি আমরা, এখানেই আমাদের ক্যাব চলে আসবে। ফ্লাইট হচ্ছে 6টার সময়, আর এখন বাজে 3:30। আমাদের ক্যাবও এসে গেছে। তুমি বাড়ি যাবে বুড়া? চলো আমরা বেরিয়ে যাচ্ছি। $15 মিনিটস মতন লাগলো আমাদের এয়ারপোর্টে আসতে। একদমই কাছে, শুধু রাস্তাটা এমন যে একটু ঘুরিয়ে আসতে হবে। ট্রাফিক সেরকম ছিল না। যাই হোক, এখন আমরা চেকিং করব। সিকিউরিটি করে ভেতরে ঢুকে গেলাম। একটু বেশি চেক হলো এখানে, সবকিছুই খুলে দেখলো। আর বাচ্চা থাকলে তো টুকটাক খাবার থাকেই। এখন বাজে হচ্ছে 4:07, সকাল 4:07। হ্যাঁ, আমরা গেটের পাশে এসে বসে গেছি। এই যে B-15। পুরো ট্রিপটা অসাধারণ কাটলো, কিন্তু খুব টায়ার্ড অ্যাট দ্য সেম টাইম। যখন বুঝতে পারছি রাত্রিবেলায় এসে বেডে শুচ্ছি, একদম মরার মতন ঘুমাচ্ছি। কালকে রাত্রিবেলায় আর কি মানে ওই 1টার সময় যে ঘরে আসলাম ফায়ারওয়ার্কস দেখে, তখন আর মানে ভাবছিলাম যে না ঘুমালেই নয়, বিকজ আমাদের লিটারেলি উঠে রেডি হওয়া, ছেলে নিয়ে একটা তাড়াহুড়ো থাকে না। আর অনেকটা হাঁটা, তো হোটেলের মধ্যে দিয়েও হাঁটা, তো ঘুমাতে চাইছিলাম না। কিন্তু ওই ছেলেকে একটুখানি ওকে ঘুম পাড়াবো বলে শুয়েছি, আর ব্যাস মানে অ্যালার্মের পর অ্যালার্ম বেজে গেছে। মানে তাড়াহুড়ো করে লাফিয়ে উঠেছি, অ্যালার্ম বাজছে, বন্ধ করে আবার ঘুমাচ্ছি, আবার অ্যালার্ম বাজছে। তো যাই হোক, ফাইনালি এসে এখন বসলাম, এখন শান্তি। এখন বাড়ি যেতে পারলে আর কি হয় না, ঘোরাও ভালো লাগে, আবার বাড়িও ভালো লাগে। ওয়েলকাম টু লাস ভেগাস। এখানে ফটো তুলেছিলাম। এখন গুড বাই টু লাস ভেগাস। স্টারবাক্স থেকে একটু কফিও নিয়ে নিলাম, কারণ এখনো টাইম আছে। তো এটা ঘুম পেয়ে গেল নাকি? স্টারবাক্সের বেকার কফি না, লাটে। ফাইনালি বোরিং হচ্ছে, বসে গেছি আমরা। এখানকার টাইমে এখন 6টা বাজে, কিন্তু ডালাসের টাইমে এখন 8টা বাজে। তো আমরা পৌঁছবো যখন ডালাসের টাইমে, তখন ওয়েলকাম টু ডালাস টেক্সাস। হ্যালো। সব আমরা ঘুমাতে এসেছি, পুরো ফ্লাইটে ঘুমিয়েছি। আর যাওয়ার দিন এখানে ব্লগ করেছিলাম। এটা হচ্ছে লাভ ফিল্ড এয়ারপোর্ট, আমরা পৌঁছে গেছি।
ব্রিয়ানাও আসছে আমাদের পিক করতে। তো এখন দুটো ব্যাগ আমরা চেকিং করেছি, সেটা নিয়ে বেরিয়ে যাব। লাভ ডাল, ডাল ভাতি খেতে হবে মনে হচ্ছে। নভর ভেগাস থেকে ফটো তোলা শুরু হয়েছে, ওর ফটো তোলা শেষ হচ্ছে না, বলছে দাঁড়া দাঁড়া ডালে ফটো তুলবো। ডাল ডাল চলে যাও, ডালে দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে। দেখো আইদার ডাল ভাত খেতে হবে, আর তা নাহলে ডালে ডালে উঠতে হবে। ব্যাগও আমাদের এসে গেছে, এটা একটা ব্যাগ, এই যে। হ্যাঁ হ্যাঁ, আর একটা ওই দূরে দেখতে পেয়েছি। বাবা ব্যাগও ভারী হয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাগ ভারী না, মানে কমই আছে, আমাদের শরীরে আর এনার্জি নেই। হ্যাঁ হ্যাঁ, পুরো ফ্লাইট আমরা ঘুমাতে ঘুমাতে এসেছি, আর পারছিলাম না। এটা আমাদের ব্যাগ। চলো, ব্রিয়ানাও এসে গেছে, ও পার্কিং লটে ওয়েট করছে। ব্রিয়ানা এসে গেছে প্রীতির গাড়িটা নিয়ে, আর এখানে খুব সুন্দর সানি ওয়েদার। সব ব্যাগ গাড়িতে তোলা হচ্ছে। সব ধরে গেছে। চলো, হোম সুইট হোম। ফাইনালি ঘোড়া ঘোড়া ঘোড়া, ফাইনালি বাড়ি। সব এখন ঘরে তোলা হচ্ছে। হ্যাঁ, কিরকম লাগছে বাড়ি এসে? খুব ভালো লাগছে। ঘোরার পর বাড়িতে ফিরতে বেশ ভালোই লাগে। হোম সুইট হোম, বাড়ি ফিরে আসলে দেখবে একটা আলাদাই শান্তি, যতই তুমি ঘোরো না কেন। ওই জন্যই বলে না হোম। তো এসে ঝটাঝট আর কি ছেলেকে একটু রেডি করছি, ওর খিচুড়ি বানানো হয়ে গেছে, ওকে খাওয়াবো। আমরাও ভাবছি একটু ডাল ভাত, মানে চালে ডালে আর কি সিদ্ধ করে তাই খেয়ে নেবো। বাট ব্রিয়ানা চলে যাবে। প্রীতি কি এনেছে আমি ঝটাঝট দেখিয়ে দিই, কারণ ব্রিয়ানাকে দিয়ে দেবে, আর ব্রিয়ানা এর মধ্যে আবার বিজি থাকবে। তো এরকম একটা সোয়েট শার্ট টাইপের, লাস ভেগাস। ওর খুব ভালো লাগে এরকম সোয়েটার মতন, she wears them often, so আমি ওকে এরকম একটা কিনে দিয়েছি। ব্রিয়ানা প্রায় প্রতি বছরই লাস ভেগাস যাওয়ার জন্য প্রীতিকে বলেছে যে কিছু আনতে হবে না, সবসময় যায়, সবসময় কিছু না কিছু কেনে। কিন্তু তারপরেও প্রীতির তো ইচ্ছা করে যে ওর বন্ধুর জন্য কিছু আনবে, তাই জন্য নিয়ে এসছে। আর বাকি এগুলো সব সুভিনিয়ার, বাকি ফ্রেন্ডদের জন্য নিয়ে এসেছে। এটা হ্যাঁ, এটা আমার এই ইউনিকর্ন, বিকজ আই লাভ ইউনিকর্ন। বাট এই ছোট ছোট মানে ব্রাইস ক্যানিয়ন থেকে আমি কয়েকটা কালেক্টেবল মতন ম্যাগনেটস কিনেছি, আর ভেগাস থেকেও অনেকটা কিনেছি, লাইক দিস ওয়ান। আর এই দুটোও কিনেছে, ব্রিয়ানাকে একটা দেবে, একটা ও রাখবে, একটা ব্রিয়ানাকে দেবে। আর আরো ম্যাগনেটস আছে, আর টোকেন। এই ট্রাম্প এলিয়েন আমার খুব ভালো লেগেছে, এটা একটা নিয়ে নিয়েছি। এগুলো বাকি অন্য ফ্রেন্ডদের জন্য টুকটাক আর কি। আর ব্রিয়ানাকে এই সোয়েট শার্টটা, আর এটা ওয়ান অফ দেম। কোনটা, পিঙ্কটা দিবে? এটা। আমিও প্রচুর সুভিনিয়ার কিনেছি, এখন আর সেগুলো খুলে বসছি না, বিকজ প্রচুর কাজ। ঝটাঝট একটুখানি ডালে চালে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে, আর নব একটুখানি অমলেট আর আমার জন্য পোচ বানিয়ে নিল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। হ্যাঁ, বাড়িতে আজকে আর, বাট কালকে থেকে আমার আবার শুরু হয়ে গেল ডায়েট। ঘোরা ঘোরা ঘোরা, ঘুরতে গেলে ডায়েট হয় না। আজকে তো কিছুই নেই অ্যাকচুয়ালি। নব অ্যাকচুয়ালি খেয়ে উঠে যাবে ওয়ালমার্ট, স্যামস ক্লাব একটুখানি টুকটাক। হ্যাঁ, আর বাড়ি ছিলাম না আজকে, বছরের প্রথম দিন, তো ওই জন্য তাড়াহুড়ো করে আমি স্নান করে গোপালের জন্য একটুখানি পায়েস বানিয়ে দিলাম। ডাল দিয়ে ভাত দিয়ে সিদ্ধ আর কি, একটু ঘি দিয়ে, এই যেন অমৃত, পুরো থালা চেটে চুটে খেয়ে নিলাম। এই হচ্ছে স্বাদে পদে ভাতে বাঙালি, সত্যি কথা। এখন পাচ্ছে ঘুম। আমাকে এখন যেতে হবে ওয়ালমার্ট, স্যামস ক্লাব। আর এই জামা কাপড়ের স্তূপ দেখাই, অলরেডি এক পত্তর কাচতে দিয়ে দিয়েছি। কোথাও ঘুরতে গেলে এসে এই লন্ড্রি করো।
ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ওর পাশে শুয়ে আমারও একটু চোখ লেগে গেছিল। মানে বাড়িতে এসে শুধু তাড়াহুড়োই যাকে বলে করে যাচ্ছি আমরা। আমি আর নভ যাচ্ছে হচ্ছে মন্দিরে, প্রীতি রয়েছে, ছেলেও ঘুমাচ্ছে। নভ গেছিল স্যামস ক্লাব, বলছে বন্ধ আজকে জানুয়ারি 1 বলে। বন্ধ নাকি আর্লি বন্ধ করে দিয়েছিল কে জানে, সেটাও হতে পারে। ও ওয়ালমার্ট থেকে টুকটাক জিনিস নিয়ে এসেছে আর আমরা এই প্রতি বছরই মানে বছরের প্রথম দিন ফুল ফ্যামিলি যাই মন্দিরে। তো আজকেও নভ বলেছিল, কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম, মানে আমি তো অকাতরে ছেলের পাশে ঘুমিয়ে পড়েছি। ও ওয়ালমার্ট থেকে এসে আমাকে ডেকে দিল, তা ছেলে মেয়েকে আর মানে নিলাম না, ওরা টায়ার্ড ঘুমাচ্ছে। আমি আর নভই যাচ্ছি একটুখানি রাধা কালাচার্জি টেম্পলে। নভ নিয়ে এসেছে ফল টল ফুল টুল, তো গিয়ে একটু ঠাকুরকে পুজো দিয়ে আসি। গতকালকে 31st নাইটে এখানেও কিন্তু বিশাল বড় ফায়ারওয়ার্কস হয়, আর সেইটা আমাদের রয়েছে একটা দুটো ব্লগে রয়েছে মনে হয়, লাস্ট ইয়ারে তো আছে। তা আমি দেখবো যে কটা ব্লগ আছে আমাদের 31st নাইটে ডালাসের ব্লগ, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো। সব জায়গা থেকে হেভি দেখা যায়। হ্যাঁ, ছাড়িয়ে পড়লো না সাইডে, দারুণ ফায়ারওয়ার্কস হয় ডালাসেও। নভ সব নিয়েই এসেছিল, ফুল 5 রকমের ফল টল একা গিয়ে নিয়ে এসেছিল ওয়ালমার্ট থেকে। তো আমরা আনারস, নাশপাতি, আপেল, কলা, মনের মতন ওর ফল। যাই হোক, চলো আমরা এসে গেছি রাধা কালাচার্জি টেম্পলে। এখন অ্যাকচুয়ালি 7টার সময় প্রসাদ আরো দেবে, কিন্তু আমরা যা দুপুরের প্রসাদ ছিল তাই নিয়ে নিয়েছি একটুখানি। যাবো প্রসাদ আনতে। আবার যাবি আনতে? ভালো ওটা কি? ওটা হচ্ছে দেখেছো, তরকার ডাল, তরকার ডাল, আর এটা হচ্ছে একটা কিছু কারি টাইপের। বাড়িতে বানাতে পারবি না। আমরা তো মানে লেটেস্ট, আমরা একদম সিন সিটি থেকে ডাইরেক্ট চলে এসেছি ভগবানের কাছে সেই সিন মুছে দেওয়ার জন্য। তাও ঠিক, আমরা দর্শক ছিলাম সিন সিটিতে, জুয়াও খেলিনি আমি। হ্যাঁ, বাটার পনির খেয়ে দাবি করে বাটার পনির খেয়েই বাড়ি চলে যাবো। অ্যাকচুয়ালি আরো টাইম লাগছে না, গিয়ে আবার এই বাটার পনিরটা নিয়ে এসছে, দেখো আমাকেও দিয়েছে, নিজেও খুব ভালো খেতে হয়েছে। আমরা বেরিয়ে যাচ্ছি রাধা কালাচার্জি টেম্পল থেকে। ছেলে মেয়ের জন্য একটুখানি নিয়ে নিয়েছি, আর নব গেল প্লেট ফেলতে হয়েছে, তারপরে আমরা বেরিয়ে যাব। সব কোটা কমপ্লিট, একটাই বাকি, সেটা হচ্ছে খাওয়ার। খাওয়ার কোটা হচ্ছে, চলছে আমাদের কমফোর্ট ফুড 1 জানুয়ারিতে। ঠিক আছে, এত বড় পার্টি ফাটি ঘোরাফেরা করেই আসলাম। হ্যালো ইন্ডিয়া, হ্যালো ইন্ডিয়াতে আমরা এখন খাবো হচ্ছে ধোসা। এটা দুজনে মিলে শেয়ার করে খাবো। আর এখানে পিটির জন্য চিজ ধোসা নিয়ে নিয়েছি, বাড়িতে নিয়ে যাব। আর নভ কিছু চিকেন নিয়ে নিয়েছে, এটা নিয়ে যাবো বাড়িতে। ডালাস কাঁপিয়ে দিচ্ছে একদম। হ্যাঁ হ্যাঁ, 6 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে। আমার তো লাস ভেগাসে, মানে লাস ভেগাসে ঠান্ডা হলেও অ্যাকচুয়ালি ফিল মোর ছিল না, ফিল লাইক মোর যা দেখায় তার থেকে, বাট এখানে বিভৎস ঠান্ডা লাগছে। হ্যালো, বাড়িতে এসে কিরকম লাগছে তোমার? ভালো লাগছে বাড়িতে এসে? হ্যাঁ, কি পাজেল? হ্যাঁ, দারুণ ঘুমিয়েছে না? আর প্রীতি ওর ধোসাটা খেয়ে নিচ্ছে। হ্যাঁ, রঞ্জনারা ওই যে রণ দাদা দিয়েছে তো এই পাজেলটা তোমাকে, ক্রিসমাস গিফট, যেটা হোটেলে খোলা হয়নি, আজকে বাড়িতে এসে বাবা খুলে দিল। ওকে, চলো পাজেল মেক করো। লাস ভেগাস টু ব্যাক হোম, ব্যাক টু আওয়ার নর্মাল লাইফ। আজকে নিউ ইয়ারের ফার্স্ট দিন, বেশ ভালোই কাটলো।
হ্যাপি নিউ ইয়ার। এখানে আজকে ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই, গুড নাইট। ওয়াও, দিদি তোমাকে হেল্প করে দিল। হ্যাঁ, কি বানিয়ে দিল পাজল দিয়ে? কি বিল্ড করেছে? Animal and chicken and pig. Now we make horse. ওকে, আর এটা কি? ফার্স্ট এডটা কি? A cow. ইয়েস। Now we say a moo. Now. Now. আর লাস্ট এডটা? This was a horse.